নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য। আপনারা যারা মহিলারা আছেন, দেখবেন আপনাদের কিছু গাইনোকালি প্রবলেম থাকে বা কিছু গুপ্ত রোগ তৈরি হয় কেন, সেইটি আজ আমি বলবো। আপনাদের দেখবেন বাঁ হাতটাকে খেয়াল করবেন। আপনারা স্ক্রিনে যে হাতের ছবিটা দেখতে পাচ্ছেন এবং হাতের ওপরে যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, এই সাইনগুলো আপনারা মিলাবেন যে এই সাইনগুলো আপনাদের হাতে তৈরি হয়েছে কি না। দেখুন, আমি এক একটা করে বলছি। এইটা হচ্ছে মঙ্গলের স্থান। এই যে মঙ্গলের, এটা হচ্ছে উচ্চস্থ মঙ্গল। এই মঙ্গলের এই জায়গাটা যদি ক্রস সাইন থাকে বা জাল সাইন থাকে বা তিল সাইন থাকে, ঠিক আছে, এই তিনটে সাইনের মধ্যে যে কোনো একটা সাইন আপনারা খেয়াল করবেন। আর দেখবেন এই যে আপনাদের এই হাতের দেখবেন কালারটা পিঙ্ক থাকবে না, একটু মানে একটু কালচে কালচে ভাব থাকবে, ঠিক আছে, এইটা খেয়াল করবেন। আর এই হাতের এই মিডিল পোর্শনটা হচ্ছে কেতুর পোর্শন। এই দেখুন, আমি গোল চিহ্ন করে দিয়েছি। এই স্থানটা দেখবেন আপনাদের প্রচুর ডাবা থাকবে, ঠিক আছে, একটু গর্ত মতন থাকবে এবং মিডিলে হয়তো মানে ক্রস সাইন থাকবে। মানে ডাবা তো থাকবেই, তার সঙ্গে ক্রস সাইন থাকবে বা একটা রেখা আর একটা রেখার সঙ্গে এসে যুক্ত হয়ে গেছে। আর এইটা হচ্ছে শুক্রের স্থান, ঠিক আছে, ওপরের এই শুক্রের স্থানটা দেখবেন খুব ডাবা থাকবে, নরম থাকবে, দেখবেন ডাবা বসা থাকবে, একটু কালো কালো ছোপ ছোপ থাকবে বা ক্রস সাইন থাকবে, জাল সাইন থাকবে। এই যে কোনো একটা সাইনের মধ্যে যে কোনো একটা সাইন আপনারা মিলিয়ে দেখবেন, ঠিক আছে। আর এইটা হচ্ছে নিচস্থ মঙ্গলের ক্ষেত্র। এই নিচস্থ মঙ্গলের ক্ষেত্রটা খেয়াল করবেন যে জাল সাইন তৈরি হচ্ছে কি না, বা এখানে মঙ্গল রেখা এসে আয়ু রেখার সঙ্গে যুক্ত হয়েছে কি না, এই সাইডটা দেখতে হবে। আর এইটা হচ্ছে শনির আঙুল। এই শনির নিচের দিকে দেখবেন ডাবা থাকবে আর একটা ক্রস সাইন থাকবে। এই চিহ্নটা খেয়াল করবেন, ঠিক আছে। আর হৃদয় রেখাটা দেখবেন একটু ভাঙা ভাঙা থাকবে, একটু জব সাইন থাকবে, একটু ক্রস সাইন থাকবে, ঠিক আছে। আর হৃদয় রেখাটা দেখবেন একটু কালচে টাইপের থাকবে আর একটু মোটা থাকবে। এই সাইনগুলো আপনাদের দেখতে হবে। এই ধরনের সাইন যদি কোনো মহিলার হাতে থাকে তাহলে দেখবেন আপনারা গুপ্ত ব্যাধি, হয়তো কারুর ওভারিতে ফ্যাট জমে গেছে বা সিস্ট হয়েছে বা হয়তো সাদা স্রাব, হ্যাঁ, এই ধরনের গুপ্ত রোগ তৈরি হয়, ঠিক আছে। আর দেখবেন এইগুলো থাকলে অনেক সময় সন্তান ধারণের ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা তৈরি হয়। আর এবং হেলথের জায়গাটা খুব একটা ভালো থাকে না, শরীর স্বাস্থ্য সব সময় খারাপ থাকে। আপনারা মিলিয়ে দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।